রান্না করে দেওয়া হয় নাকি? হ্যাঁ, মাংস কিনে দিলে ওরা খাসি নেই 120 টাকা, আর চিকেন 100 টাকা। 100 টাকা। এই যে যেখানে রান্না করা হয় তার ঠিক সামনেই দোকান আছে, এখান থেকে আলু, টমেটো, পেঁয়াজ, রসুন সব সামগ্রী পেয়ে যাবেন। তো আমরা চিকেন কিনে নিয়েছি, এবার এখানে রান্না করিয়ে খাবো। এই যে তারাপীঠে হান্ডি চিকেন, হান্ডি মটন দুটোই পাওয়া যায় এখানে। এই যে বৌদির দোকান থেকে আমরা রান্না করিয়ে নিয়ে নিলাম চিকেন কষা, রুটি আর তার সাথে হচ্ছে ভাত। আমরা এখন আছি তারাপীঠ বাজারের মধ্যে। তো এই তারাপীঠ বাজারটা হচ্ছে পুরোটাই দীঘাপুরীর মতো। দীঘাপুরীতে তো জেনারেলি আপনারা সবাই রান্না করিয়ে খেয়েছেন, তার একটা অভিজ্ঞতা আছে। তারাপীঠে মায়ের মন্দিরে ঘুরতে আসলেও এখানে ভেজ নন ভেজের খাওয়ার কোনো অসুবিধা নেই। এখানে সব রকমের খাবার আছে, এখানে হোটেলও আছে, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন, প্লাস এখানে রান্না করিয়ে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। সেই সমস্ত কিছুই কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো, যে কোথা থেকে রান্না করানোর সামগ্রী কিনবেন এবং কোথায় থেকে রান্না করিয়ে নিয়ে আপনারা হোটেলে বসে খেতে পারবেন, তার সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমার আজকের এই ভিডিওতে থাকবে। আমরা এখন আছি তারাপীঠ মার্কেটে। তারাপীঠ মার্কেটটা হচ্ছে মায়ের মন্দিরের সামনেই একদম মেন রোডের উপর অবস্থিত। এখানে রান্না করিয়ে খাওয়ারের প্রচুর দোকান আছে এবং পাশে মার্কেটও আছে, যেখান থেকে আপনারা মাছ, মাংস, সবজি কিনে রান্না করাতে পারেন। তো চলুন দোকানগুলোতে কথা বলে দেখি কত কি প্রাইস রান্না করানোর জন্য নেয় এরা। এগুলো কি রান্না করে দেওয়া হয় নাকি? হ্যাঁ, মাংস কিনে দিলে। আপনারা কত নেন রান্না করতে? ওরা খাসি নেই 120 টাকা, আর চিকেন 100 টাকা। 100 টাকা 1 কিলো? 1 কিলো। বাহ, কম তো। মানে মশলা সব কিছু আমার। আচ্ছা, মার্কেটে তো এখানে প্রচুর রান্না করানোর দোকান দেখলাম, কিন্তু আমরা এই দোকানটা চুজ করলাম কারণ দোকানটাতে খুব ভালো ভিড় আছে, তার মানে রান্না খুব ভালো করে। এবার আমরা যেহেতু মাংস বানিয়ে খাবো চিকেন, তো তার জন্য চলুন চিকেনের দোকানে আপনাদের নিয়ে যাই, চিকেন কিনবো, তারপরে এখানে দিয়ে রান্না করিয়ে খাবো আমরা। আমরা চিকেন কিনে নিয়েছি, এবার এখানে রান্না করিয়ে খাবো। এই যে যেখানে রান্না করা হয় তার ঠিক সামনেই দোকান আছে, এখান থেকে আলু, টমেটো, পেঁয়াজ, রসুন সব সামগ্রী পেয়ে যাবেন। তার সাথে এখানে রান্না করানোর জন্য এখানে চালও আছে, কন্টেনারও আছে। ওখান থেকে আমরা কন্টেনার কিনে নিয়েছি, কারণ চিকেন রান্না করার পর তো কন্টেনারে করে নিতে হবে। আর এখানে যে প্লেটও ব্যবস্থা রয়েছে, প্লেটও কিনে নিতে পারে, লুজ গ্লাসও রয়েছে। তো আমরা এই কন্টেনার আর হচ্ছে এই লুজ তিনজনের জন্য 3টে প্লেট কিনে নিয়েছি এই দোকান থেকে। এই দোকানটা দেখছি যে সবসময় ভিড় লেগেই আছে, তো নিশ্চয়ই ভালোই করে। আমরাও এখানে বানাতে দিয়েছি, দেখা যাক কিরকম কি ওটার মধ্যে কি হচ্ছে। ও, আপনাদের তো সবসময় এরকম ভিড় লেগে থাকে নাকি? এটা তো কম, এর থেকেও বেশি। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিন তো। 9775084720। চিকেন, রুটি আর ভাত আমরা বানাতে দিয়ে দিয়েছি। এবার পুরো তারাপীঠ মার্কেটটা আরো কি কি খাবার দাবার অ্যাভেলেবেল আছে সেই দোকানপাটগুলো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। চাউমিন কত করে গো প্লেট? ডিম দিয়ে 60 টাকা। ডিম দিয়ে আর ডিম ছাড়া 50 টাকা। 50 টাকা। আর মোমো কত প্লেট? চিকেন 60 টাকা। চিকেন 60 টাকা। ক পিস থাকে? 6 পিস। 6 পিস, ঠিকই আছে। চায়ের দোকানে এত ভিড় কেন জানি না, চাটা নিশ্চয়ই ভালো হয়। ভালো হয় না চা খুব?
এই বেলা রেসিডেন্সির পাশে, হোটেল রিকের পাশে খুব ভালো চা করে, আসলে একবার খাবেন। কত করে বিক্রি করে রুটি? 5 টাকা পিস। আর সঙ্গে কি দাও? আলাদা নিতে হবে, আলাদা তরকা নাকি? চিকেন তরকা কত করে? 40 টাকা। 40 টাকা প্লেট, আর রুটি 5 টাকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তারাপীঠ পুলিশ স্টেশনের পাশেই। এই তারাপীঠ পুলিশ স্টেশনের পাশে এই দুটো দোকান খুব রানিং দোকান, এখানটা আপনারা খেতে পারেন। খাবার দাবার কিন্তু এখানে যেটা দেখছি খুব রিজনেবল প্রাইসে, মানে একদম নর্মাল আমাদের ওখানকার মতন, কলকাতার মতন। এই কি বিরিয়ানি নাকি এর মধ্যে? হান্ডি মটন, হান্ডি চিকেন। এই যে তারাপীঠে হান্ডি চিকেন, হান্ডি মটন দুটোই পাওয়া যায় এখানটা। এই চম্পারন মিট কর্নার, এই বেলা লজের ঠিক অপোজিটে। এই দেখুন, এখানটায় চিকেন, এই যে চিকেন, এই যে মটন, এই চিকেন, ওই যে মটন, ওখানে আরেকটা রান্নার স্টল আছে। আর এই পাশটা হচ্ছে মুড়ি দোকান, পেছনটা রুটি বানিয়ে দিচ্ছে, আর এই দিকটা হচ্ছে রান্নার ব্যবস্থা রয়েছে। এখানে যেটা দেখলাম সব হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করা হয়, যার ফলে এই স্টলের রান্নার টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। গরম গরম ভাত আমাদের রেডি হয়ে গেছে, এবার চিকেন কষা আর পিছনে রুটিটা হলেই আমাদের ডিনার আজকে রেডি। এই যে আমাদের চিকেন কষা আর রুটিও তৈরি হয়ে গেছে, এবার আমাদের পার্সেল করে নিলেই কাজ শেষ। এই যে বৌদির দোকান থেকে আমরা রান্না করিয়ে নিয়ে নিলাম চিকেন কষা, রুটি আর তার সাথে হচ্ছে ভাত। তো রুমে গিয়ে আমরা জমজমাট একটা ডিনার করব আজকে। মন্দিরের সামনের দিকের মিষ্টির দোকানগুলোতে কি সুন্দর বড় বড় দেখুন 70 টাকা পিসের এক একটা ল্যাংচা পাওয়া যাচ্ছে। এই যে আমাদের চিকেন কষা দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছি আমরা, তার সাথে রুটি আর ভাত। তো আমি খেয়ে দেখি টেস্ট কেমন হয়েছে এবং তোমাদের রিভিউটাও দিচ্ছি। কষা কষা চিকেন, তার সাথে গরম ভাত। চিকেন কষাটা কিন্তু একদম মনের মতো বানিয়েছি। আর একটা জিনিস বলছি, ওই দোকানটা প্রচণ্ড ভিড়, মানে এত ভিড়, মানে আমরা দাঁড়িয়ে আছি স্টিল আধা ঘন্টা 45 মিনিট মতো, মানে লোক আসেই আসে, মানে একটা মিনিটও বৌদি ফাঁকা বসতে পারছে না। প্রচুর লোক চিকেন মাটন সব বানাতে আসছে, কেউ রুটি ভাত সমস্ত কিছু অ্যাভেলেবেল ওই দোকানে আছে। তো আমি একটা জিনিসই বলবো, তো আপনারাও তারাপীঠ ঘুরতে আসলে একদিন কিন্তু ওই দোকান থেকে এরকম চিকেন কষা বা মাটন যেটাই খেতে আপনারা ভালোবাসুন, বানিয়ে নিয়ে একদিন খান। আমি বলছি ভীষণ ভালো লাগবে আপনাদের। আমার রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো, মশলা থেকে শুরু করে নুন ঝাল সমস্ত কিছু একদম পারফেক্ট। তারাপীঠে আমরা 2 নাইট স্টে করেছিলাম। তো একদিন আমরা রান্না করে খেয়েছিলাম, আরেকদিন মার্কেট থেকে বিরিয়ানি কিনে আমরা খেয়েছিলাম। তো চলুন আমরা কোন দোকান থেকে বিরিয়ানি খেয়েছিলাম সেটাও আপনাদের দেখাবো। এখানেই আছে বিরিয়ানির দোকান, গরম গরম বিরিয়ানি এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি রাতের ডিনারে, তরকা রুটি আর চিকেন বিরিয়ানি।
খাওয়া হয়ে গেছে, তো আপনাদের দেখাতে ভুলে গেছি, কিন্তু এই স্যুপটা অবশিষ্ট রয়ে গেছে, তো এটাই খাচ্ছি। গরম গরম স্যুপ ঠান্ডার মধ্যে অসাধারণ লাগছে। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তারাপীঠে কেউ ঘুরতে এসে রান্না করিয়ে কিভাবে খাবেন, কোথা থেকে রান্না করিয়ে খাবেন, রান্না করাতে কত কি খরচ পড়বে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়েছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে উৎসাহ দেবেন আগামী দিনে আরো নতুন নতুন জায়গার ভ্রমণের ভিডিও আপনাদের জন্য যাতে নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।